হাই ফ্রেন্ডস, আজ 24শে ডিসেম্বর মঙ্গলবার। তো এখন বাজে দুপুর 2:30। এখন আমি দাঁড়িয়ে আছি গড়িয়া মোড়ে, যাব বারুইপুরের দিকে। ওই যে ওদিকে অটো স্ট্যান্ডটা ওদিকটা আছে, অটো স্ট্যান্ডে যাবো বারুইপুরের দিকে। তো বারুইপুরে গিয়ে দেখা যাক কী ব্লগ করতে পারি। এখন আমি ডিসিশান নিইনি, বারুইপুরে গিয়ে ডিসিশান নেবো কী ব্লগ করবো। তো যাই হোক, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখন আছি বারুইপুর রেল স্ট্রেটের পাশে, অটো করে এলাম। এখান থেকে প্রথম ডিসিশান নিলাম রাজবাড়ির ব্লগটা করবো। এখান থেকে রাজবাড়ি কোনো অটো আছে, অটো স্ট্যান্ডের অটো ধরে রাজবাড়ির দিকে যাব, তারপর দেখা যাক কী করা যায়। তো এখন ওই লেভেল ক্রসিংয়ের পাশেই দাঁড়িয়ে আছি, অটো করে এলাম। চলে এলাম এই বারুইপুর রাজবাড়ি। অ্যাকচুয়ালি বারুইপুর রেলগেটের ওখান থেকে অটোয়ে প্রায় 2.5 কিলোমিটার মতন, ওই 10-15 মিনিট লাগে। তো যাই, ভিতরে যাই। তো দেখা যাচ্ছে ভগ্ন প্রায় একটা ইয়ে রয়েছে, দেখা যাক ভিতরে যাই। হচ্ছে মূল ফটকটা পুরো ভেঙে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর কিছু নেই, মেনটেনেন্সও নেই। প্রায় 350 বছর আগে। যাই, ভিতরে যাই। বারুইপুরে ঐতিহ্যবাহী এই রাজবাড়ি প্রায় 350 বছরের পুরনো। বারুইপুরের ইতিহাস ঘাটলে জানা যায়, তৎকালীন নবাবের কাছ থেকে সুবিস্তৃত এই এলাকা যৌতুক হিসেবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী। জমিদারি ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত। চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি পান। রাজা রাজবল্লভ রায়চৌধুরী লর্ড কর্নওয়ালিসের জামানায় এক বিদেশি কোম্পানিকে দিয়ে এই রাজবাড়ি তৈরি করেন। রাজবাড়ির এক সময় বাঙালির 12 মাসে 13 পার্বণে সব কিছুই হতো। দুর্গাপুজো থেকে শুরু করে রথযাত্রা। এই বাড়ির কোনায় কোনায় জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। তেমনি রয়েছে গা ছমছমে পরিবেশ। সন্ধ্যের পর এখানে কেউ খুব একটা আসে না। এখানে অনেকগুলো ঘর রয়েছে যেগুলো যুগ যুগ ধরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে, খোলা হয় না কখনোই। কিছু নেই, আর সব ভেঙে চুরে গেছে। একে অনেকে হন্টেড ভৌতিক বাড়িও বলে, কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। এটা হচ্ছে দুর্গাপুজোটা এখানেই হয়, দুর্গা দালান। এখানে একটা বিশেষত্ব আছে, দশমীর দিন নীলকণ্ঠ পাখি ছাড়া হয় আফটার বিসর্জনের পরে নীলকণ্ঠ পাখি ছাড়া হয়। বলা হয় নাকি নীলকণ্ঠ পাখি মহাদেবের কাছে গিয়ে বলে যে মা ফিরে আসছেন, সেটা নাকি সেই জন্য নীলকণ্ঠ পাখি ছাড়া হয়। অ্যাকচুয়ালি নীলকণ্ঠ পাখি ধরা বা বিক্রি কেনা দণ্ডনীয় অপরাধ, তো তা সত্ত্বেও এটা রীতি, এটা ছাড়া হয়। শুরু থেকে আজ 300 বছর ধরে এটা করা হচ্ছে। এই হচ্ছে ভিতরটা। একচালার ঠাকুর এখানে হয়, দুর্গা ঠাকুর, এবং এখানেই বানানো হয়। একটা কাজ চলছে, নতুন করে করার চেষ্টা করা হচ্ছে। এটা কালী মন্দির, এটা কালী মন্দির। লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এখানে পাঠা বলি হয়, তো ওটা ওই সপ্তমী অষ্টমীর দিনে হয়। তার বেদিটা রয়েছে, ওনারাও এসছেন। আপনারা কোত্থেকে এসছেন? দমদম। তো এই 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 দেখার জন্য, বা আমার বাই ট্রেনে এসছেন, বা ওনারাও এসছেন ঘুরতে এখানে। তো জায়গাটার ইতিহাসটা জানলে সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, আর ওই দিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িটা দিয়ে উঠে দেখব। এটা নাকি হন্টেড, এই সিঁড়ি দিয়ে ওঠা নাকি অনেক কিছু হয়েছে। দেখি সিঁড়ি দিয়ে উঠে দেখি।
সাপকোপের বাসা মনে হচ্ছে। কিছু বংশধররা এখনও এখানে থাকে, আর ম্যাক্সিমাম বাইরে থাকে। তবে দুর্গা পুজোর সময় সবাই এখানে একত্রে আসে, পুজোটা একসাথে এখানে সেলিব্রেট করে। তো প্রচুর সিনেমারও শুটিং এখানে হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। ওদের দুজনের সাথে পরিচয় হলো। ওরা তোমার নামটা কি? সুমন। আর তোমার? অনিমা গিরি। বাহ। ও থাকে হচ্ছে এগড়ায়, আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টেই, পশ্চিম মেদিনীপুরে। আমি তো এই খড়গপুরে। আর ও থাকে বেলদা, আমাদের বাড়ির কাছাকাছি। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। পরিবার সূত্রে জানা যায় এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কিছুদিনের জন্য ছিলেন, এবং উনি এখানে থাকাকালীন ওনার উপন্যাস দুর্গেশ নন্দিনী লিখেছিলেন, এবং ওনার ব্যবহৃত চেয়ার টেবিল এখন অবধি এই বাড়িতে রাখা আছে। যাই হোক, এরপরে আমরা যাব চৌধুরী বাড়িরই পুরনো এক শিব মন্দিরে। তো চলুন। এটা হচ্ছে একটা শিব মন্দির, যদিও এখন নিত্য পুজো হয় না, কিন্তু এখন একসময় জাঁকজমক করে পুজো হতো, রাস উৎসব এখানে খুব বড় করে হতো। এখন বহু যুগ হলো এর বন্ধ হয়ে গেছে। এর মধ্যে শিবলিঙ্গও আছে, কিন্তু পুজোটা হয় না। এই যে ঘাটটাও রয়েছে, এখানে একটা দিঘি ছিল। রাজবাড়ি দর্শনের পর আমি গেলাম 1 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি চৌধুরী রাজবাড়িতে। বারুইপুর রবীন্দ্র ভবনের উল্টো দিকে এই চৌধুরী বাড়ি। প্রসঙ্গত বলে রাখি, এই চৌধুরী বাড়ি আর আগের চৌধুরী বাড়ি দুটি একই পরিবারের কিনা সেই তথ্য আমার জানা নেই। এই বাড়িটি বর্তমানে বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিং ভাড়া দেওয়া হয়। আর বাড়ির পাশে অবস্থিত একটি লেক আর দুর্গা দালান খুবই অপূর্ব। কিন্তু যেহেতু বিভিন্ন সিরিয়াল আর সিনেমার এখানে শুটিং হয়, তাই রাজবাড়ির অন্দরে ঢুকতে দেওয়া হয় না। ভৌতিক পরিবেশ। ওদিকে একটা ঘাট, যাই ওদিকটা যাই আগে দেখি। এখানকার ঠাকুর দালান বাড়ি, পুরো আগাছা ছেড়ে গেছে। উঠে দেখি। বাবা, ভৌতিক ব্যবসা, কোনো রক্ষণাবেক্ষণ নেই, কিছু নেই। যে যা পেরেছে নাম লিখে দিয়েছে। একটা স্মৃতিসৌধ, একটু অন্ধকারে ঢোকাও যাবে না। লেখা আছে সাপকোপের আড্ডা মচ্ছে। এদিকে আবার একটা ঘর টাইপের কি আছে। এখানে একটা ঘাট ছিল, সে তখনের দিঘি টাইপের একটা রয়েছে। পুরো জঙ্গল চারিদিকে। রাজবাড়ি দেখার পর আমি বারুইপুর আমতলা রোড ধরে কিছুটা গিয়ে দেখতে পেলাম পুরন্দরপুরের এই ঐতিহাসিক জোড়া শিব মন্দির।
আর এখানে আছে শনি মন্দির, গঙ্গা মন্দির এবং একটি পার্ক। এটা হচ্ছে বারুইপুর কলেজের পাশে জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দিরের পাশেই এখানে একটা গঙ্গা মন্দির আর এদিকে বড় বড় মন্দির আছে, আর ওইদিকে একটা পার্ক, ওইদিকে একটা পার্ক, ওইদিকে জোড়া শিব মন্দির। মঠ প্রতিষ্ঠাতা এই রোডটা ওদিকে চলে যাচ্ছে বারুইপুর মেন রোড, এই রোডটা চলে যাচ্ছে বারুইপুর কলেজের দিকে। পাশেই রয়েছে একটা পার্ক, মিলেনিয়াম পার্ক, অবসরের কিছুক্ষণ। এই পার্কটার ভিতরে দেখি, এখানে বাচ্চাদের দোলনা সব কিছু রয়েছে। অপূর্ব। আচ্ছা, এটা জোড়া মন্দিরের প্রতিষ্ঠাতা হালদার বংশ, এর তাদের স্মরণে এটা করা হয়েছে ফলকটা। এর বংশধররা এখনো রয়েছে এখানে। আমি এখন রয়েছি বারুইপুর জোড়া মন্দিরের সামনে। এটা অ্যাকচুয়ালি বারুইপুর কলেজের পাশেই। তো এখন প্রায় 5:45 বাজে, তো সন্ধ্যা হয়ে গেছে। আর 24শে ডিসেম্বর আগামীকাল বড়দিন। তো যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, কালকে দেখা যাক কী করা যায়। অবশ্য কাল খড়গপুর ব্যাক করবো, এখন গড়িয়া যেতে হবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো ব্লগে। শরীর সুস্থ রাখবেন, ভালো থাকবেন।